কিভাবে ডিফল্ট অডিয়েন্স সেটিং করবেন। অডিয়েন্স সেটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুকে। আপনি যদি অডিয়েন্স সেটিংটা পাবলিক করে না রাখেন তাহলে কখনোই আপনার ফেসবুকের যে কোনো কন্টেন্ট গ্রো করবে না, রিচ পাবে না, ভিউজ পাবে না। তো সেই সেটিং কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো ভিডিও শুরুর আগে সবাইকে অনুরোধ করব, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও নতুন দেখছেন, এরকম ফেসবুকের গুরুত্বপূর্ণ দরকারি টিপস ট্রিক্স এবং নতুন আপডেটের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। বিষয়টা হচ্ছে, আমরা যখন ফেসবুকে কন্টেন্ট আপলোড করি তখন আমাদের কন্টেন্টগুলো ফেসবুক বিভিন্ন জায়গায় মানুষের কাছে নিয়ে সাজেস্ট করে। কিন্তু এই সেটিং যদি আমরা ঠিকমতো সেটিং করে না রাখি তাহলে আমাদের কন্টেন্টগুলো ফেসবুক অন্যদের কাছে সাজেস্ট করতে পারবে না। তাই এই সেটিংটা সঠিকভাবে করে রাখা খুবই জরুরি। তো আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, ছোট্ট একটা স্ক্রিন ভিডিও। সেই স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই সেটিংটা সেট করতে হয়। ঠিক আছে, আসুন আমি ভিডিওটা শুরু করি, আপনারা ভালোভাবে দেখুন। প্রথমে ফেসবুক অ্যাপসটা খুলে নেবেন, তারপর ডান দিকে যে থ্রি ডট আছে সেখানে একবার ক্লিক করবেন। এইবার এখান থেকে একটু স্ক্রল করবেন নিচে, দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি। তো সেখানে আবারও ক্লিক করবেন। এইবার আবারও একেবারে উপরে যেখানে সেটিং রয়েছে সেখানে আবারও ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে একটা পেজ সামনে এসেছে। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে ডিফল্ট অডিয়েন্স সেটিং পাবেন। এই ডিফল্ট অডিয়েন্স সেটিং অপশনে একবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই সেটিংটা আমি পাবলিক রেখেছি। আপনারা যদি চান শুধু আপনার কন্টেন্ট আপনার বন্ধুরা দেখুক তাহলে আপনারা ফ্রেন্ড সেটিং করতে পারবেন। আপনারা যদি চান আপনাদের কন্টেন্টগুলো ফেসবুকের যে কেউ দেখুক তাহলে পাবলিক করে রাখবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব, সবচেয়ে যদি পাবলিক রাখেন তাহলে খুবই বেস্ট হবে, যার ফলে ফেসবুক আপনার পোস্ট বিভিন্ন জায়গায় সাজেস্ট করবে এবং পাবলিক আপনার পোস্ট দেখতে পাবে। তো পাবলিক করার জন্য আপনারা পাবলিক যে অপশনটা রয়েছে তার ডান দিকে যে গোল চিহ্নটা রয়েছে সেখানে একবার ক্লিক করবেন। তারপর একেবারে নিচে যে নেক্সট রয়েছে সেখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে একটা পেজ সামনে চলে এসেছে। তো এখানে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো ভালোভাবে আপনারা পড়ে দেখবেন। যে জিনিসটা আপনাদের পছন্দ হয় না তো আপনারা অন্যভাবে সেটিং করতে পারবেন আবার সেটিংয়ে গিয়ে। আর আপনারা যদি চান পাবলিক করতে তাহলে একেবারে নিচে যেখানে কনফার্ম রয়েছে সেখানে কনফার্মে একবার আবারও ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আবারও একটা কাজ করতে হবে। একেবারে নিচে যেখানে ডান রয়েছে সেখানে ডান দিলে আপনাদের কাজ হয়ে গেল। স্ক্রিন ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিফল্ট অডিয়েন্স আপনারা সঠিকভাবে সেটিং করবেন। এই ডিফল্ট অডিয়েন্স যদি আপনারা পাবলিক না করেন তাহলে আপনাদের আপলোড করা কন্টেন্ট কখনো ফেসবুক অন্যখানে সাজেস্ট করতে পারবে না, যার কারণে আপনাদের রিচ ভিউজ এঙ্গেজমেন্ট বলুন কোনোটাই আসবে না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি যেভাবে বলেছি সেভাবে আপনাদের ডিফল্ট অডিয়েন্স পাবলিক করে রাখবেন। আপনারা যদি ডিফল্ট অডিয়েন্স পাবলিকে রাখেন তাহলে আপনাদের কন্টেন্টগুলো ফেসবুক অন্যখানে নিয়ে সাজেস্ট করতে পারবে, যার কারণে আপনাদের আইডি গ্রো করবে। তো আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে আবারও একটি এরকম ফেসবুকের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর যারা নতুন আপনারা অবশ্যই ফলো করে সাথে থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।